যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথাই উঠবে, আমাদের কথাই বসবে। চট্টগ্রামে জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গন সরগরম। সবচেয়ে বেশি আলোচনায় চট্টগ্রাম 15 আসনের প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী। সম্প্রতি একটি সমাবেশে তিনি প্রশাসনকে নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনে জিততে হলে এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। তার বক্তব্য ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। আমাদের কথাই উঠবে, আমাদের কথাই বসবে, আমাদের কথাই গ্রেপ্তার করবে, আমাদের কথাই মামলা হারাবে। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, এমন মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করার উস্কানি। সংবিধান ও আইন মেনে কাজ করা পুলিশের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য হেয় প্রতিপন্নকারী বলেও উল্লেখ করেন তারা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বিতর্ক থামার আগেই শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে শোকজ নোটিশ দিয়েছে। আগেও একাধিকবার সতর্ক করা হলেও তাতে পরিবর্তন না আসায় এবার 7 দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, আমাকে যারা চেনে না তারা এখনো মাটির নিচে থাকে। আমি যদি চোখের পানি ফেলি লুলা হয়ে যাবে। আঞ্চলিক ভাষায় হুমকি স্বরূপ এই বক্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এসব ঘটনার মধ্যেই আরেক জামায়াত নেতা চট্টগ্রাম 1 আসনের প্রার্থী সাইফুর রহমান আরও বড় আলোচনায়। মিরসরাই থানায় বসে ওসিকে তিনি বলেন, গোয়েন্দা টিম লাগলে আমি শিবির জামায়াতের লোক সাপ্লাই দেব। ভিডিও ভাইরাল হলে তিনি দাবি করেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে। একদিকে নেতাদের লাগাতার বিতর্কিত মন্তব্য, অন্যদিকে পুলিশের কড়া প্রতিক্রিয়া। সব মিলিয়ে এখন জোর প্রশ্ন উঠে এসেছে, কিছু জামায়াত নেতা কি সত্যি পুলিশকে কন্ট্রোলে নিতে চাইছেন?